গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর সরকারপাড়া এলাকায় রেল লাইনের ছোট ব্রিজের সামনে ট্রেনে কাটা পড়ে শাহজাহান মিয়া নামে ৬০ বছরের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের রিপোর্ট। সোমবার দুপুরে স্থানীয়রা রেল লাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় পাঠায়। নিহত শাহজাহান মিয়া ওই এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে। পরিবার অভিযোগ করেছে, জমি সংক্রান্ত লেনদেনের টাকা পাওনা নিয়ে লিওন নামের এক যুবক দীর্ঘদিন ধরেই শাহজাহান মিয়ার উপর মানসিক চাপ সৃষ্টি করেছিলেন। টাকা বুঝিয়ে দিতে দেরি হওয়ায় লিওন তাকে মোটর সাইকেলে করে জহিরের মুদির দোকানে নিয়ে যান। সেখানে প্রকাশ্যে গালিগালাজ ও চরও মারেন বলে দাবি পরিবারের। স্বজনরা বলেছেন, এমন অপমান অবমাননা মানতে না পেরে মান সম্মানের লজ্জায় শাহজাহান মিয়া হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে ক্ষোভও বাড়ছে। এদিকে অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে থানা পুলিশ। না, আপনি ওয়েট করেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরতে। আমি কালকে আমার মামার সঙ্গে কথা বলছি, আমার মামা বাইরে থাকে, আমার মামা দিতে চাইছে। তা এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোন দিছে, ডাকছে, তা গেছে যাওয়ার পরে দেখি আমি তো ঘুম থেকে দেরি করে উঠছি। ওঠার পর আমি গেছি সামনে একটু ঘুরতে গেছি, আসিয়া দেখি যে এই ঘটনা। ওরা ডাকে নিয়ে যায়, যে আসিয়া দেখি লাশ। টাকা পয়সার কথাবার্তাগুলো বলছে। আমার সকাল 10টার দিকে হালিম আর জহিরের দোকানে, হালিম জহির লিওন, বুঝছেন, ওই দোকানে কথা বলতেছে। আমি ওখানে গেছি, তাকে আমাকে ওখান থেকে দিয়ে পাঠালো। আমাকে ওখান থেকে দিয়ে পাঠানোর পরে ওখানে দোকানের ভিতরে লিওন একটা, হালিম একটা, আমার জ্যাঠো, আর এরা 3 জন ওখানে দোকানের ভিতরে। হালিম যে দোকানের সামনে চিল্লি, তাকে আমি ওখানে গেছি। আমাকে তুমি এখান থেকে যাও। আমি ওখান থেকে আসিয়া ওই পাশের দোকানে টঙ্গেত বসছি, দেখি যে ওখানে চর মনে হয় মারছে আমার জ্যাঠো। ওখানে চিল্লি অনেক। পরে ওখানে গেছি, ওখান থেকে আমি যাই ওখানে যা বলছি যে এটা কি হচ্ছে এখানে এত চিল্লি জ্যাঠো আমাকে বলতেছে, বাবা কিছু না, তুমি যাও। পরে আমি ওখানে যা বসিয়েছি টঙ্গেত। পরে ওনারা গাড়ি নিয়ে আসলো এইদিকে 3 জনে। আবার টাকা না, জমি আমাদের জমি ওনারা দালালি করে নিয়ে টাকা দেওয়ার কথা, কিন্তু টাকা দিচ্ছে না। এবং এখন বলতেছে যে জমি আর আমরা নেবো না, আমাদেরকে উল্টা টাকা দিতে হবে এমনি বলতেছে। এটা নিয়ে তারপরে ওখান থেকে জ্যাঠো সহকারে